হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দোকানদারের কাছে সালাম বিনিময় করে বলে, আসসালামু আলাইকুম দোকানদার। ও দোকানদার ভাই। দোকানদার বলে, ওয়ালাইকুম আসসালাম। কয় বাইরে, আমি 2 বছর আগে দেখছিলাম আপনাকে কাস্টমারকে ডেকে ডেকে কথা বলেন, মেয়ে ছেলে নাই, বেপর্দা নাই, পর্দা নাই, তাদের সঙ্গে কতই না কৌশল বিনিময় করেন, নিজের কাপড়ের প্রশংসা করেন, নিজের মালের প্রশংসা করিয়া কেউ তাদের ধরায়া দেন। আজকে দেখি আপনি নীরবতা পালন করে বসে আছেন। বলে, ভাই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শোনেন, এই আল্লাহ আমারে বাঁচিয়েছে। 2 বছর আগে এক গিন্নি ছিল আমার, আমি যে বিয়ে করেছিলাম যে বিবিটার, সেই বিবিটা ছিল দুনিয়া লোভী। দুনিয়ার মধ্যে শুধু সম্পদ ছাড়া, অর্থ ছাড়া কিচ্ছু বুঝতো না। দুনিয়ার মধ্যে এমন একটা বিবি আমি বিয়ে করেছিলাম। আজ 2 বছর আগেই আমার বিবি মারা গেছে। এই বিবি যখন আমি কম টাকা নিয়ে বাড়ি যাইতাম, আমার সঙ্গে হট্টগোল শুরু করে দিত। আমি যখন টাকা পয়সা রোজগার কম করতাম, সেদিন আমার সঙ্গে সারা রাত ঝামেলার মধ্যে কেটে যেত। কারণ এই বিবি ছিল দুনিয়া লোভী মানুষ। দুনিয়া দুনিয়া দুনিয়া। এই বিবিরে সুখ খুশি করার জন্যে আমি কাস্টমারকে ডেকে ডেকে বেচা কেনা করতাম। ওইরকম বেগানা নারী দোকানে ডেকে আনতাম আর মানুষকে ধোঁকা দিয়ে বেচা কেনা করতাম। এরপরে আমার স্ত্রী যখন মারা যায়, আমি আবার বিবাহ করি। বিবাহ করে যখন আমি দোকানের দিকে আসতেছিলাম, আমার বিবি পিছন থেকে জামাটা টানতে বলে, স্বামীরে একটা অনুরোধ করবো, আপনি শোনেন, আপনি একজন দোকানদার, আপনার দোকানে যদি কোনো বেগানা নারী আসে, খবরদার তাদের সঙ্গে এরকম খোলামেলা কথা বলবেন না। আপনার কাছে অনুরোধ করি, আমার লাভের প্রয়োজন নাই। আপনার কাছে অনুরোধ করি, আমার ভালো খাবারের প্রয়োজন নাই। আপনি আমার সারাদিন পরে 1 মুঠা খাবার দিবেন, এটা হালাল খাদ্য খাওয়াইবেন। আপনার কাছে একটা মাত্র দাবি, যদি যেদিন ইনকাম করতে পারেন, যেদিন আনতে পারেন, সেদিন খাবো, না আনলে না খাবো। তবু যেন নাফরমানি আল্লাহর সঙ্গে না করি, হারাম কাজ কবুল মুসলমান পৃথিবীর মধ্যে ও মুসলমান ধোঁকাবাজির যেন না করেন, দুনিয়ার মধ্যে যেন প্রতারণার শিকার না কাউকে করেন। ও আমার স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি, দুনিয়ার কোন সুখ সৌন্দর্য, দুনিয়ার কোন ধন দৌলত আমার প্রয়োজন নাই। কারণ আমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ওই আমলগুলো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন। আপনি ঈমান নিয়ে থাকবেন, আমাকে ঈমান নিয়ে থাকতে দিবেন না আমার স্বামী। এরপর থেকে আল্লাহর কসম করে বলি, আমি এই দোকানে আসি, কোনো কাস্টমারকেও ডাকি না। পৃথিবীর কোনো বেগানা নারী যখন আমার দোকানে আসে, উলঙ্গ বেহায়াপনা নারীগুলো, তাদের কাছে আমি মাল বিক্রি করি না। কারণ আমি সেদিন থেকে, যেদিন আজ থেকে আমি হারাম, সেদিন থেকে আমি হারাম উপার্জন করি। একমাত্র আমি একটা আল্লাহওয়ালা নারী পাওয়ার জন্যে, এই আল্লাহওয়ালা বিবি পাওয়ার জন্যে আজ 2টা বছর আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে দয়া করেছে, রহমত দান করেছে। ও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এই বিবির দুনিয়ার কোনো লোভ নাই, এই বিবির দুনিয়ার কোনো সৌন্দর্যের লোভ নাই, এই বিবি দুনিয়ার কোনো বালাখানার লোভ নাই। এর একটা মাত্র লোভ আছে, সে আমল করে আর নাজাত কেমনে পেতে হবে, সে আমল করে আল্লাহর নৈকট্য হাসিল করবে কেমনে, সে আমল করে জান্নাতে যাবে কেমনে, এই চিন্তা ভাবনা তার অন্তরের ভিতর আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খলিফা হযরত উমর ফারুক একদিন রাতের অন্ধকারে ছদ্মবেশে উনি রওনা দিলেন। যা দেখলেন জিন্ন শূন্য একটা ঘর। এই ঘরের মধ্যে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে কাজনী আযাব, ওয়ালাইকুম আসসালাম। কয় ঘরের ভিতর থেকে এক মহিলা বাইরে আসলো, একটা মেয়ে ছেলে বাইরে আসলো। কাবু মহিলা, ঘরের ভিতরে বাচ্চারা কান্দে, অনাহারে আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, মা তুমি ঘরের মধ্যে, এই ভাঙ্গাচুরো ঘরের মধ্যে বসে আছো, খাবার টাবার আসেনি ঘরের মধ্যে? কয়, বাবার আজ 3 দিন আমি অনাহারে, 3 দিন খানা খাই না। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে কয়, মা এটা কি উমর জানে? তুমি উমরের কাছে জানাইছো কি? উমর কি জানে? মহিলা কয়, বড়া পড়া উমর, তারে কেন জানাবো? সে তো আমার খলিফা, সে আমার খবর নেবে, আমি কেন তার কাছে যাব? আমি কি দায় ঠেকেছি তার কাছে যাব? চিন্তা করছেন?
মহিলা বলতেছে আমি কি দায় ঠেকছি না তার কাছে যাবো? আমি তার মুসলমান, শোনে নাও। সুতরাং তার রাজ্যে আমি বাস করি। যুবক, তারে কেন আমি খবর নিব? সে আমার কেন খবর নেই নাই? আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন হযরত উমরকে না ছাড়ে। খলিফা হযরত উমর থরথর করে কাঁপন শুরু করেছে। কয় বুড়ি মা, তুমি উমরের বিরুদ্ধে এত বড় অভিযোগ দিতেছ গো মা? উমরের কাছে তো যেতে পারতে, খবর দিতে পারতে, কেন খবর দিব? সে তো খলিফা, আমি তার রাজ্যে বাস করি, আমি তার প্রজা, সে আমার রাজা। কেন তার খবর নিব? সে আমার কেন খবর নেই নাই? আমার খবর না নেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে অভিযোগ করব, আল্লাহর কাছে মামলা দিলাম। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মজলিসে হাজির হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে সালাম দাও, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। যখন আমিনুল মুমিনিন বলে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম, বুড়িমা থরথর করে কাঁপন শুরু করেছে। বুড়িমা কাঁপা শুরু করেছে। খলিফা তোমার ফারুক কয়, বুড়িমা তুমি কাঁপো কেন? কয় বাবা রে, আমার ভুল হয়ে গেছে, তুমি উমর আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। মা গো, বাবা গো, তুমি আমার ক্ষমা করে দিও, তোমার কত কথা শোনাই ফেলেছি। খলিফা তোমার ফারুক বলে, মা গো, তুমি ঠিকই শোনাইছো, তুমি আমারে ঠিকই শুনাইছো মা। তবে শোনো, এবার খলিফা তোমার ফারুক পকেট থেকে কিছু মোহর বাইরে করিয়া হাতের মধ্যে দিয়ে কয়, মা এগুলো রাখো, আর এই চামড়ার কাগজের মধ্যে লিখে দাও, আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করব না। কারণ উমরের বিরুদ্ধে যদি তুমি মামলা দায়ের করো, আমি ধরা পড়ে যাব। আমার দেশের এমপি মন্ত্রীরা যেভাবে আত্মসাৎ করে, গরিবের হক যেভাবে আত্মসাৎ করে, এই কথাগুলো বলতে গেলে এমপি মন্ত্রী তো আছে, চেয়ারম্যান মেম্বার আছে, যেভাবে আত্মসাৎ করে সম্পদ, গরিবের হক গুলো আত্মসাৎ করে, আবার যদিও কিছু দেয়, দেওয়ার আগে এই মানুষগুলোর সঙ্গে এত রাব ব্যবহার করে, এত খারাপ ব্যবহার করে, এই মানুষগুলো চোখের পানি পড়ে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত খলিফা তোমার ফারুক ডাক দিয়ে বলে, মা তুমি লিখে দাও, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আরো তোমার লাগলে আরো মোহর দিব, মাগো চাউল লাগলে চাউল দিব, গম লাগলে খেজুর দিব, যা লাগবে মা সব দিব, বিনিময় তুমি উমরের বিরুদ্ধে অভিযোগ আল্লাহর দরবারে করো না। মাগো, আল্লাহর দরবারে যদি তুমি অভিযোগ করো, আমি কোথায় যাব? এই হযরত আলীকে সাক্ষী রেখে এবার অভিযোগটা লিখে দিলেন, কাগজটা নিয়ে বুড়িমা লিখে দিলেন, বাবারে আমার হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হযরত উমরে ফারুক কাগজটা হযরত আলীর হাতে দিলেন আর বলেন, আলী রে, ও ভাই আলী, রেখে দাও, এই কাগজটা আমি যেদিন ইন্তেকাল করব, আমার ওই কবরের ভিতরে আমার সঙ্গে সংসতি করে দিও। কারণ যদি একটা মানুষ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। এই জন্য মুসলমান, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআন যদি কোনো মানুষ মানে, এই মানুষগুলো শান্তির দিকে চলে যাবে। এই জন্য বললাম, কোরআনের আইন যদি মানে, আমার আল্লাহ বলে, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুতরাং মুমিন হলেই জান্নাত, বেঈমান কাফের হলেই জাহান্নাম, ঠিক কি না? দুকাবাজি করবেন জাহান্নাম, শান্তি নামাজ পড়বেন, হালাল খাইবেন, সৎ পথে চলবেন, চরিত্র ঠিক করবেন, আল্লাহ জান্নাত রেখেছে, একটা নয় দুটি নয়, প্রস্তুতি করে রাখছি ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, একটা নয় দুটি নয়, 8টা জান্নাত। এই জান্নাতে যদি যেতে হয় নামাজ ছাড়া যাবে না, এই জান্নাতে যদি যেতে হয় মিথ্যা বলা যাবে না, এই জান্নাত যদি পেতে হয় সগলখুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, গুন্ডামি করা যাবে না। পৃথিবীর মধ্যে মুসলমান শুধু তাই নয়, আপনারা একটা আলোচনা হযরত উমর ফারুকের কথা শুনেছেন। মুসলমান হযরত উমর ফারুক আরেকদিন রাতের অন্ধকারে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে দেখে ঘরের মধ্যে বাচ্চারা কান্নাকাটি করে। হযরত উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা। বলে ওয়ালাইকুম আসসালাম। কয় মা গো, ও মা,
দেখলাম অনেকক্ষণ আমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, দেখি বাচ্চারা কান্নাকাটি করে, তুমি শুধু রান্না করো রান্না করো। ওই পানি টকবক টকবক করে তাদেরকে সান্ত্বনা দিলে, বাবা রান্না হলে খাবার দিব। তোমার বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় পড়লো। মা গো, তোমার সন্তানগুলো ঘুমিয়ে গেল কাঁদতে কাঁদতে, তুমি তাদের খানা দিলা না। খলিফা ওমর বলে, বাবা আমি ওমর ফারুকের রাজ্যে বাস করি, আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চারা খোদার যন্ত্রণায় কাঁদতেছিল, আমি পাথর পানির মধ্যে পাথর দিয়া জ্বালাইতেছিলাম, এই পাথরগুলো টকবক টকবক করতেছিল। এ বাবা গো বাবা, আমি মা, দুঃখিনী মা, আমি দুঃখিনী মা, তোমারে কি বলবো। কারণ সন্তানেরা খানা চাইতে চাইতে ঘুমিয়ে পড়েছে, এই পাথর তো খানা হবে না। আমি ওমরের রাজ্যে বাস করি। কয় মা গো দাঁড়াও। এক দড়ি দৌড়াইছে বাড়ি চলে মুসলমান বাইতুল মালে যায়, ডাক দেখো মুসলমান শোনো, আসলাম রে আয় তাড়াতাড়ি আয়, বাইতুল মালের দরজাটা খুলে দে। বাইতুল মালের দরজা খুলে দিলেন। আসলাম রে আমার এই আটার বস্তাটা আমার মাথায় উঠায়া দে। আসলাম বলে, হুজুর আপনি কি বলেন, আপনি নিজের মাথায় আটা বহন করবেন? কাসলাম রে, আরে আমার রাজ্যের একটা মানুষ না খেয়ে আছে, আমার রাজ্যের মানুষগুলো আল্লাহর কাছে আদালতে মামলা দেয়, আমি কি জবাব দিব রে আসলাম? আটার বস্তাটা আমার মাথায় উঠাই দে, তাড়াতাড়ি উঠাই দে। আসলাম মাথায় উঠাই দিলেন। বলে হুজুর আমি নি, কয় না আমার নিতে দে, আমার বুঝা আমার কাছে দে। আরে কেমন নেতা, কেমন প্রতিনিধি, কেমন জনপ্রতিনিধি রে মুসলমান, কেমন খলিফা। নিজের বস্তা আটার বস্তা ঘাড়ে নিয়া উনি রওনা দিলেন। ও যুবক বাবারা আমার শুনে নাও, এবার ঘরের মধ্যে যাইয়া ডাক দে, বলে মাগো এই নাও আটার বস্তা নাও, আজ তোমার সন্তানদেরকে রুটি বানায় খাওয়াও, আগামীকাল উমরের রাজ্যে যাবা, আমি ওখানে থাকবো গো মা, তোমারে বইলে একটু বেশি করে দিব, কারণ তোমার বাচ্চারাও না হারে আছে মাগো, তুমি যাবা তোমার ব্যবস্থা করে দিব। মহিলা দোয়া করে, আল্লাহ হযরত উমর ফারুক যদি খলিফা না হইয়া এই লোকটা খলিফা হতো, যদি হযরত উমর ফারুক যদি প্রতিনিধি না হইয়া এই যুবকটা হতো, আল্লাহ এরা কেন প্রতিনিধি করো না, এরা কেন খলিফা করো না। পরের দিন মহিলা গুটি গুটি পায়ে যখন মুসলমান রাজ দরবারে গেলেন, খলিফা হযরত উমর ফারুক দেখে সেখানে মুসলমান বসে আছে, রাশিয়ারে মুসলমানরা সিংহাসনে বসে আছে। মহিলা দেখে থরথর করে কাঁপন শুরু করেছে, কারণ এই সেই যুবক আমি কি বলেছিলাম, আরে এই পুরো উমর ফারুকের সামনে আমি কত গালি দিলাম, মন্দ বললাম, কিন্তু উমর ফারুক কেমন একজন খলিফা ছিলেন, কেমন আল্লাহর গোলাম ছিলেন, যে একজন মানুষ সাধারণ মানুষের গালি, সাধারণ মানুষের পরনিন্দা সহ্য করেছে, কোনোদিন তার ধমক দেয় নাই, গালি দেয় নাই। আমার বাবারা আমার, এই জন্য কোরআনের আইন যদি মানো তাহলে জীবনটা বড় ধন্য হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না তোর ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আমার দেশে বড় বড় বাটপারেরা তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করে, শুনে নেন শুনে নেন। এই জন্য মানুষের মধ্যে বেঈমান আছে, মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে, মানুষের মধ্যে বাটপার আছে, মানুষের মধ্যে গুন্ডা আছে। ও মুসলমান শুনে নাও, এই মানুষগুলো প্রতিনিধিত্ব করে নিজের স্বার্থের জন্য। এই মানুষগুলো যদি জানতো এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবো না, সব কিছু পড়ে থাকবে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। কে থাকবে? গোলামি করব কার? আরো জোরে বলেন কার? দাসত্ব করব কার? আইন মানব কার? বিধান মানব কার? আরো জোরে বলেন কার?
সেই আল্লাহর আইন যদি থাকে দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে শান্তি, পরপারও শান্তি। কোরআন বাংলায় শান্তি আর শান্তি, কারণ কোরআন কিছু মানবেন কিছু মানবেন না, আইন কিছু মানবেন কিছু মানবেন না। এখন আপনার যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, হাদিস যদি ভালো না লাগে, ইসলাম ধর্ম যদি ভালো না লাগে, চলে যান অন্য ধর্মে। কে আপনাকে থাকতে বলেছে? কারণ আপনার মতো হাজার মানুষ যদি নাফরমানি করেন, আল্লাহর কিছু যায় আসে না। তামাম পৃথিবীর মানুষ যদি সালাত আদায় না করে, আমার আল্লাহর কিছু যায় আসে না। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহরে না ডাকেন, আল্লাহর কোনো লস হবে না। জোরে বলেন ঠিক কি? খলিফা হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন মারহাবা। কারণ আমার নবীজি বলে গেছেন, আমি যখন দাঁড়াবো, আমার পরে দাঁড়াইবে কে? আমার পরে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর থাকবে না, তখন ওই জায়গা দাঁড়াবে কে? হযরতে মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওমর থাকবে না, এই জায়গাটা পূরণ করবে কে? খলিফা মুসলমান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওসমান থাকবে না, ওই জায়গাটা দাঁড়াবে কে? ওই জায়গা দাঁড়াবে হযরত মুসলমান হযরত কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। যেমন আজকে বক্তা উঠেছে, প্রথম ওয়াজ করছে নূর আলম ভাই, উনি উঠে গেছে, উনার জায়গা পুরা করছে হযরত ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাই যখন উঠে গেছে, মুসলমান আসছে কে? হযরত আবুল কালাম আজাদ ভাই। আবুল কালাম আজাদের পরে আসছে কে? রুহুল আমিন সিদ্দিকী ভাই। সুতরাং একটার পরে একটা পুরাণ হচ্ছে। তদ্রুপ রাসূল বলে গেছেন, আমার পরে কে বসবে, ওই জায়গাটা কে বসবে? এবার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনটারে কেমনে মানতো, কোরআনটা দিয়া কেমনে দেশ পরিচালনা করেছে, শুনে নেন মুসলমান, শুনে নেন। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনার 22টা তালি কাপড়ের মধ্যে কয়টা? জোরে বলেন কয়টা? 22টা তালি কাপড়ের মধ্যে, একটা দুইটা তালি নয়, 22টা তালি লাগাইছে কাপড়ের মধ্যে। 40টা দিনার, স্বর্ণের এই মোহর নিয়ে উনি ছদ্মবেশে রওনা দিলেন দেখার জন্য। দেখি জি আমি ওমর যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতেছি, এই কোরআনের আইন কজন মানুষ মানে, একটু ছদ্মবেশে উনি রওনা দিয়ে গেলেন। দিনের রাত্র 24 ঘন্টা হাঁটতে হাঁটতে উনি ক্লান্ত হয়ে গেলেন, সাথে কেউ যায় নাই, একা একা রওনা দিয়েছেন। কোনো সিকিউরিটি নাই, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই, আর্মি নাই, র্যাব নাই, কোনো বন্দুকধারী লোক নাই। যিনি অদ্য পৃথিবীর শাসক, মুসলমান শোনো, যিনি ইসলামের শাসক, এত বড় একজন জবরদস্ত, যিনি এমন একজন নেতা, তার কোনো সিকিউরিটি লাগে না, তার কোনো মুসলমান প্রশাসন লাগে না। আর আমার দেশের খুদে মস্তানদের, মুসলমান দুর্নীতিবাজদের ডজন 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 লাগে মুসলমান সিকিউরিটি। কারণ যখনই দেখবেন ওই লোকটার পিছে বেশি সিকিউরিটি, চিন্তা করুন এটা বেশি বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কি না? খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইতে দেখে যে একজন বকরি লালন পালন করতেছে। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে ভাই, ও ভাই, আমি খুব ক্লান্ত, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, তোমার কাছে অনুরোধ করি বকরিগুলো কে দেখাশোনা করে? আমি তোমার কাছে অনুরোধ করি, আমাকে কি এক পেলা দুধ দেওয়া যাবে? হযরত ওমর ফারুকের মতো নেতা, উনি হাত পেতে খায়, সে খায়। আর আমাদের নেতাদের সামনে টেবিলে খাবার দেখলে মাথা ঘুরিয়ে যায়। আজকে দেশের অবস্থা ভালো না, কথা বলতে গেলে কষ্ট হয়। আজকে জাতিরে বুঝাইবো কেমনে? এই জাতি যখনই আসে নেতা হয়, তখনই তার পেটটা মোটা হয়। জোরে বলেন ঠিক কি না? কারে দিয়া বুত খাদাইবেন? প্রত্যেকের বুতি ধরছে, ঠিকই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সালাম বিনিময় করে বলে, আমাকে এক পেয়ালা দুধ দাও, আমার ক্ষুধা লাগছে। এত বড় একজন নেতা, ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, এক পিপাসা লাগছে, আমাকে একটু দুধ দাও। তখন রাখাল ডাক দে কয়, ও পথিক, তুমি আমার কাছে দুধ চাইলে এটা দেওয়া সম্ভব না, কারণ এটা দেওয়া সম্ভব নয়। তুমি শুনে রাখো, এইটার মালিক আমি না। সুতরাং এই পশুগুলো আমি বিচরণ করি, দেখাশোনা করি, বিনিময়ে হাদিয়া পায়, এইটার রাখাল আমি। সুতরাং এই বকরির মালিক, এখান থেকে 30 মাইল দূরে তার বাড়ি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা?
পিয়নের পাঁচতলা বাড়ি, আল্লাহ আমাকে ইন্ডিয়া নিয়েছে। বড় বড় অফিসার গুলো সাইকেল চালায় তারা অফিস করে। আমার দেশে পিয়ন এর মুসলমান তাদের প্রাইভেট ছাড়া চলতে পারে না। আমার দেশে একজন মুসলমান, ও মুসলমান শুনে নাও, আজকে একজন স্টাফ, থার্ড ক্লাসের একজন স্টাফ যদি হয়, তার বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, আসে কই থেকে বুঝি আসে না? ধরে বলেন ঠিক কি না? কত বড় দুর্নীতিবাজ, ঠিক কি না? কত বড় দুর্নীতিবাজ। আমার বাবারা, আমার বসুন কবির মনোযোগ। খলিফা হযরত উমর ফারুক ডাক দেখো, রাখাল তুমি আমার একটা উপকার করো, আমি পিপাসায় বড় কাতর হয়ে গেছি, আমাকে এক পেলা দুধ দাও। তোমার মালিক তো দেখছে না, দহন করে দাও। কয় তুমি একটা চোর। বন্দি নেতারে বলতেছে, এত বড় যিনি খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি ক্ষমতাধারী মানুষ, তারে বলতেছে তুমি একটা চোর, তুমি আমারে চুরি করা শিখাও। আমার মালিকের হুকুম ছাড়া এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি তোমারে দিতে পারবো না। ওমরে ফারুক ডাক দেখো, রাখাল আমি খুব ক্ষুধার্ত অবস্থা আছি, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, আর চলার মতো পরিবেশ নাই, তুমি একটু দুধ দিয়ে আমারে ঠান্ডা করো, কলিজাটা বাঁচাও, আমি বড় কষ্টের মধ্যে আছি। কয় রাখাল ডাক দেখো, পতি তুমি কার রাজ্যে বসে আমার 2 নাম্বারই শিখাও? তুমি কি জানো কার রাজ্য? এবার বলে কার রাজ্যে তুমি বাস করো, তুমি জানো না? হযরত উমর ফারুক কয় কার রাজ্য? কয় জানো না, এটা উমরের রাজ্য। সুতরাং খলিফা হযরত উমর ফারুক কোরআনের আইন চালু করেছে, কোরআনের আইন, কোরআনের বিধান মানে, সুতরাং কোরআন দিয়ে দেশ পরিচালনা করে। যদি হযরত উমর ফারুকের গুপ্তচর জানতে পারে আমি তোমার এক পেলা দুধ দিছি, আমার গর্দান যাবে, আমার গর্দান চলে যাবে। আমার মা চাকরি বড় জিনিস না, আমার গর্দান কেটে ফেলবে। কারণ খলিফা উমরের মতো শাসক ইতিপূর্বে আমরা আর দেখি নাই। ধরে বলেন মারহাবা। চিন্তা করলেন আল্লাহ, খলিফা হযরত উমরকে এত ভয় পায়, খবরকে ভয় পায় না, পায় কোরআনকে ভয়। কারণ কোরআনের আইন, কোন ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দিবে। যদি কোনো ব্যক্তি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান কোরআন কি বলে? মুসলমান অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করলে তার শাস্তির বিধান কি কোরআন বলে? কোরআন বলে পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তাকে ইসলামের বিধান হলো তাকে কি করো? 100 ডোডা মারো গায়ের মধ্যে। কয়েকটা মারা পর জন্য সে মারা যায়, মারা যাওয়ার পর অবিবাহিত থাকার কারণে সে কি পাবে? গোসল পাবে, জানাজা পাবে, দাফন পাবে। বাকি বেতের আঘাতগুলো কোথায় মারতে হবে? তার মুসলমান শুনে নাও, তার কবরের উপরে মারতে হবে। ইসলামের বিধান হলো চুরি করছে হাত কেটে দাও, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও। এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলো। ইসলামের বিধান শুনে নাও। এইবার তাকে কঙ্কার মারো, পাথর মারো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত তাকে মারো। যখন মারতে চিন্তা একবার মারা গেছেন, নিশ্চিত হয়ে যাবা তিনি মারা গেছেন, মারা যাওয়ার পর তাকে তুলে উঠাইবেন, উঠায় তাকে কি করবেন? এবার তাকে মুসলমান বিবাহিত নারী কি পাবে না? জানাজা পাবে না। বিবাহিত নারী পুরুষ তারা কাফন পাবে না, দাফন পাবে না। বিবাহিত নারী পুরুষ কোনো জানাজা পাবে না। তাদের দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। একটা লাশ যদি, একটা বিচার যদি এই মুসলমান সিরাজগঞ্জের জমিনে হতো, এই তারাশের জমিনে হতো, খোদার কসম করে বলি, একটা বাড়িও জিনা ব্যভিচার চিরতরে সব বাড়িগুলো বন্ধ হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এবারে ডাক দিয়ে বলে, ও রাখাল তোমার কি জীবনে কোনো চাপা নাই? বলে শুনে নাও প্রতীক, আমার 2টা জিনিস আমি চাই যদি আমার আল্লাহ পুরা করে। একটা হলো নাম্বার ওয়ান হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয়, যেন আমার মরণ যন্ত্রণা আমার রব্বি কারীম আমারে কমায় দেয়। পৃথিবীর মধ্যে 3টা বিপদ, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদ রে ও পতি,
এক নাম্বার হলো আমার মরণ যন্ত্রণা যেন আল্লাহ না দেয়, যেন ইমানের সঙ্গে মরণ হয়, আর আমার আল্লাহ যেন আমাকে একটা জান্নাত দেয়। দুই নাম্বার চা হলো এই রাজ্য পরিচালনা করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার জীবনে সব যার ভয়ে ঘুষ চলে না, যার ভয়ে সুদ চলে না, যার ভয়ে জিনা ব্যভিচার হয় না, সেই উমর ফারুককে যদি আমি জীবনে এই দুনয়ন ভরে দেখতে পারতাম, তাহলে আমার জীবনে আর কোনো চা ছিল না। এই দুইটা জিনিস চাই। হযরত উমর ফারুক হাত উঠায় বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই রাখালকে তুমি ইমানের সঙ্গে মৃত্যু দিয়ে দিও, আর আল্লাহ তুমি একটা জান্নাত দিয়ে দিও। উমর ফারুক এইবার বলে, ও ভাই, তুমি আমার যাই বলো রাগ করো, তোমার জন্য দোয়া করে গেলাম। দুই নাম্বার, তুমি উমরকে দেখতে চাও? বলে, জি, আমার জীবনে উমরকে দেখার জন্য আমি একাধিকবার গিয়েছি মসজিদে নববীর মধ্যে, কিন্তু একবারও যাইতে পারি নাই। দামি মানুষ, কোটি টাকার মালিক যারা, ওই ময়দান তারা ধরে রাখে, যার কারণে আমার উমরের সঙ্গে দেখা করার সুযোগ হয় নাই, কথাও বলতে পারি নাই। বড় দুঃখ মনের ভিতরে। জীবনে একবার হলো হযরত উমরকে আমি সরাসরি দেখতে চাই। ডাকতে বলেন খলিফা হযরত উমর ফারুক, ছদ্মবেশী উমর ফারুক ডাকতে বলে, ও রাখাল, তুমি আজকে ফজরের নামাজটা ওই মসজিদে নববীর মধ্যে যাও পড়বা, কারণ আজকে ফজরের নামাজের ইমামতি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বলিয়া চলে গেলেন মুসলমান। এবার বাড়ি আসলেন, রাখাল বাড়ি আসলেন। বাড়ি আসিয়া কি করলেন? মাগরিবের নামাজ, ঈশার নামাজ আদায় করে চিন্তা করে, হারে, এই লোকটাকে এত গালি দিলাম, একবার উত্তেজিত হলো না। এই লোকটাকে এত বকা দিলাম, মন খারাপ করলো না। এই লোকটা যে এত ভালো মানুষ, এই লোকটার মতো ভালো মানুষ আর জগতে পাওয়া যায় না মনে হয়। লোকটা আর জানতেন, যা বলেছে মিথ্যা বলে নাই। আমি আজকে ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে যেয়ে পড়ব, আর হযরত উমরকে দেখব। যেহেতু লোকটা বলেছে, যদি দেখা হয় তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। উনি কি করলেন? ঈশান নামাজটা আদায় করে রওনা দিলেন। গুটি গুটি পায়ে রওনা দিয়ে চলে গেলেন মসজিদ নববীর মধ্যে। এবার উনি গেলেন যখন রাত গভীর, দেখেন এমন সময় মুসলমান তাহাজ্জুদের নামাজ ওই মসজিদের ভিতরে দেখে দাঁড়ায় দাঁড়ায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। ও মুসলমান, নামাজে পড়তেছেন, আযান তখন হয় নাই। উনি নামাজ পড়ে বসে আছেন। এমন সময় আযান দিল, মুয়াজ্জিন আযান দিল। আযান দিলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া ওই মুসলমান কি বসলেন, এইবার উনি রাখাল যে বসলেন। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনাকে দেখেই বলেন, ভাই, আপনাকে তো ইতিপূর্বে কোনোদিন সামনের কাতারে দেখি নাই। আপনার বাড়ি কই গো? আপনি কি মসজিদে নিয়মিত মুসল্লি? বলে, আমি নিয়মিত মুসল্লি না, আমার বাড়ি পাশের গ্রামে। আরে আজকে কি আপনি বলেন, আগে বলেন। হযরত উমর ফারুক কি ইমামতি করবে কে? আজকে ফজরের নামাজের ইমামতি করবে কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই বসেন, আযান তো কেবল মাত্র হলো, আজকে ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আযান শেষ হওয়ার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা যে যেখানে আছেন সবাই সুন্নাত নামাজ আদায় করেন। সুন্নাত নামাজ সব আদায় করে বসলেন। ফরজ নামাজের সময় হয়ে গেল। হযরতে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। লোকজন উঠে দাঁড়াইলেন নামাজের জন্য। আর ওনাকে দেখে এবার রাখাল বারে বারে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে, কি হলো, তুমি আল্লাহু আকবার দাও, কারণ কি? এখনো তো নামাজ ইমাম সাহেব শুরু করে নাই। ইমাম সাহেব নামাজ দাঁড়ায় যদি সূরা কিরাত ভুল করে, তাহলে তুমি তাকবীর দিবা, কিন্তু তুমি আগেই তাকবীর দাও। কারণটা কি? কারণ সব মানুষ তো উনার দিকে তেরে গেলেন, তুমি এই পাগল দাঁড়াইছে সামনে এসে, নামাজটা তো নষ্ট করলো। সব লোকজন যখন উনার দিকে তেরে গেলেন, হযরতে খলিফা হযরত উমর ফারুক বুঝতে পেরেছে সেই পাগলটা আসছে। ডাকতে বলে, ভাই আপনারা শান্ত হন, নামাজ শেষ করে আমি ফয়সালা দিব, তার আগে না, কারণ নামাজটা আগে সুন্দরভাবে সময় হয়ে গেছে, আদায় করে নেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভক্তি হয়ে গেছে, এখন আদায় করেন, তারপরে সমাধান দিব।
কিন্তু রাখালের তো মনে মনে এই সুর বেটা, সেই গুন্ডা বেটা নামাজ পড়াইতে ঘটনা ডাকি। এবার যখন মুসলমান ডাকতে বলেন ভাই সবাই নামাজ শেষ হয়ে গেল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ভাই আপনাকে ভালোবেসে কাছে বসতে দিলাম, আপনি এরকম তাকবীর দিলেন আল্লাহু আকবার ধ্বনি দিলেন, কারণটা কি? বলে শোনেন কেন দিছি। গতকালকে এই লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল, ওনার গায়ের মধ্যে কাপড়ের মধ্যে 22টা তালি ছিল, আর এই লোকটাই আমারে বলছিল দুধ দিতে বলেছিল, আমি দুধ দিই নাই। এরপরে আমার ঘুষ দিয়েছিল 40টা মোহর দিয়েছিল, এই মোহর আমি নিই নাই, কারণ উনি আমার একটা সুর, উনি একটা মুনাফিক মানুষ, উনি কেমনে ইমামতি করে আমার বুঝে আসে না। আমার হযরত উমর ফারুককে আসবে না, ওনাকে দেখার জন্য আমি আসছি, ওনাকে তো দেখার জন্য আসি নাই, আমি আসছি খলিফা হযরত উমর ফারুককে দেখার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো ভাই তুমি যাকে চোর বলছো, তুমি যাকে মুনাফিক বলছো, উনি আর কেউ নয়, উনি হলেন আমাদের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কই কি কোন? হ্যাঁ যেটা সত্য সেটা বলতেছি। পরে উমর ফারুক ডাকতে বলেন ভাই গতকালকে এই হয়েছিল, এই হয়েছিল, এই শোনেন। তখন সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে পড়ে গেলেন। আরে যার কথা শুনলে মানুষ থরথর করে কাঁপে, তাকে আমি গালি দিয়েছি, তাকে মন্দ বলেছি, একবার আমার দিকে চোখ পাকাই নাই, একবার আমার ধমক দেয় নাই, রাগ করেন নাই। আরে এমন খলিফা আমি তাকে কি না জানতে কত কথা শোনায় ফেলেছি। সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ধরে বলে রাখাল রে আজকে তুমি আমারে আজকে চোখ খুলে দিছো, আমার আর বুঝতে বাকি নাই। কারণ এই দুনিয়ার মধ্যে কোরআন যারা মানে জীবনেও ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করে না, এটা আমি প্রমাণ করেছি। আর ছদ্মবেশে যখন মহল্লার মধ্যে গিয়েছি আমি নিজ চোখে দেখেছি একজন রাখাল হইয়া এই দুনিয়ার মধ্যে অর্থের লোভ করে নাই, গরিব মানুষের সম্পদের লোভ করে নাই, তার ঈমানি জজবা, তার ঈমানটা দেখে আমি খলিফা হযরত উমর ফারুক বড় আশ্চর্য হয়ে গেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপ তোমাকে যেন একটা জান্নাত দান করে, আর তোমাকে দেখা, তোমাকে আমিও দেখেছি তুমিও দেখেছো, আর এখন তুমি আমাকে প্রাণ ভরে দেখে নাও। জোরে বলেন মারহাবা। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ গো, কি গুনাহ? এখন যদি বলি সব সালাত কয়জন আদায় করেছেন, মাশাআল্লাহ 3-এর 1 অংশ উঠবো না। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। যদি বলি মিথ্যা বলা কবিরা গুনাহ, যদি বলি ভাই কজন মিথ্যা কথা বলেন, হয়তো এখানে 90% উঠবো মিথ্যাবাদীর লোক। ও যুবক গভীর মনোযোগ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ গো। এখন যদি এই ওয়াজ করি বাংলাদেশের 90% আলেমের চাকরি যাবে চলে, কারণ যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা যায়। আজকে আমার সমাজ অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, অধিকাংশ অফিস আদালত করি নারী পুরুষ একত্রিত হইয়া। এখন যদি কোরআনের আইন মানো, কিছু মানবা কিছু মানবা না, এটা তুমি ইমানদার হইতে পারো না। কোরআনের একটা এত স্বীকার করলে ইমান থাকবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, এই দুনিয়ার মধ্যে কোথাও যদি সংবাদ শুনতে পাও জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগান খানাকে ধরে খাস তওবা করে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, উনি একবার মুসলমান শহরে গেলেন, এবার মক্কা গেলেন, মক্কা শরীফে গেলেন বা ইরাকে গেলেন, একটা শহরে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন শহরে গেলেন, উনি দেখতে পারলেন একজন দোকানদার এমন ভাবে কথা বলতেছে কাস্টমারের লগে, বলে আহেন আমার মালটা 1 নাম্বার,
আমার মালের উপরে মাল নাই, আমার কাপড়ের উপরে কাপড় নাই। এলাকার মধ্যে সব দোকানদারের চাইতে ভালো মাল, আসেন ধরেন, খুব আপ্যায়ন করতেছে এবং এমন কাজ বলতেছে সব কিছু 2 নাম্বার, আমার 1 নাম্বার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার মক্কা মদিনায় চলে গেলেন, রাসূলের পাকের রওজা জিয়ারত করে আবার দেশে ফিরলেন। আবার 2 বছর পরে আবার সেই মার্কেটে গেলেন, যা দেখে দোকানদার বয়ে আছে, কোনো কাস্টমারকেও ডাকে না, কাউকে ডাকে না। হবে নি লস? আরো যেমন লস হবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ফজরের নামাজ বিশেষ করে ওয়াজ তো ভাই শুরু কেবল 12টা বেজে গেছে। আপনাদের বিশেষ করে আমরা আলোচনা করলে আপনারা উঠবে, আপনাদের হাজিরা অনেক ভালো লাগছে, আলোচনা শুনেন ভালো, অনেক মায়া লাগতেছে আপনাদের দেখে। তবুও যেহেতু ফজরের নামাজ ফরজ, এই ছেলে বসো বসো, ফজরের নামাজটা ফরজ, ঠিক কি না ভাই? ওয়াজ শোনা ফরজ নেই, নফল। তবে আপনাদের এলাকায় আমি দেখছি একটা জিনিস, শুনছি জানাজার নামাজ ফরজে কিফায়া, মহল্লাতে একজন গেলে সবাই দায় মুক্ত হয়ে যায়। শুনছি এলাকার মধ্যে জানাজায় হাজার হাজার মানুষ হয়, মসজিদে মুসল্লি 5 জন হয়। এইটাতে কত বড়! আর জানাজায় মুসল্লি হয়ে লাভ কি? জানাজাতে আপনি নিয়ত না জানেন, দোয়া না জানেন, জানাজার নামাজে ইমামেরও যে তাকবীর আপনারও সেই তাকবীর, জানাজার নামাজে ইমামেরও যে সানা আপনারও সেই সানা, ইমামের যে দুরূদ শরীফ আপনারও সেই দুরূদ শরীফ, ইমামের যে দোয়া আপনারও সেই দোয়া। আপনি তো সেই লোকটার ফাঁকি দিলেন, বাটপারি করলেন, সবচেয়ে বড় চুরি করলেন, ওর সামনে যে মূর্তির মতো দাঁড়ায় থাকলেন। এই মূর্তি হয়ে লাভ কি? লোক দেখে লাভ আছে? আপনি সবচেয়ে নিজের ফাঁকি দিলেন, শুধু তারে ফাঁকি দেন না, আপনি ফাঁকি পড়ছেন। আপনার জানাজায় এরা মূর্তি দাঁড়ায় থাকবে, তাহলে আপনার যে লাভ কি? কথা কয় না? আমরা দেখছি খালি জানাজা নামে মনে হয় লোক বেশি হইলে মনে হয় খুব সওয়াব পাওয়া যায়। আমি মনে করি বেশি লোক হইলে আরো বেশি বিপদে পড়তে হয়। কারণ এইগুলো জানা মানুষ 10 জন যায় যখন আল্লাহর কাছে হাত উঠাইবে, দোয়া করবে, কাজে লাগবে। কিন্তু আমার সমাজে দেখা যায় ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে না, আসরের সময় দেখা যায় জানাজার নামাজে কাতারকে কাতার ভরে গেছে। জোরে বলে ঠিক কিনা? ওই সময় ইমাম সাহেব জিগাই যে আপনারা ফজরের নামাজ কয়জন পড়ছেন? যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি না, রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল ফজরের নামাজ পর্যন্ত বাঁচবো, আগামীকাল আপনার আমার জীবনে সূর্যোদয় হবে। কেউ বলতে পারে? জোরে বলেন পারেন? কারণ পরবর্তী সময় আপনারা আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জোরে বলেন ঠিক কি না? পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, ঠিক কি না? এই জন্য আমাদের কুষ্টিয়ার লালন কি বলে, তোর পিছে পিছে ঘুরছে সমান, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে বলেন ঠিক কি না? ভাই বন্ধ তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ নাম ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, ঠিক না? হাসান আলী স্যারে ভাই, সব ছেড়ে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আজকে যাদের জন্য তুমি দুনিয়া কামাইলা গো, এই দুনিয়ার ঘর করলা, বাড়ি করলা, দুনিয়ার সম্পদের পাহাড় করলা, ও যুবক একবার লক্ষ্য করে শোনো, একবার চিন্তা করে বোঝো,
এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তুমি থাকবা না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। দুনিয়ার বডি তোমার এই সুন্দর যদি বানাইতে পারো, কবরটা হবে সুন্দরময়। জোরে বলেন ঠিক কিনা? একটা কথা আমার মনে পড়ে গেল, যেহেতু বললাম কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? মাহফিলটা হয়তো ঘন্টা দেড়েক পরে এটাও শেষ হইব। 1 বছর পরে মাহফিল করব 1 মাস আগে প্রস্তুতি কত সুন্দর, বসে বসে সবাই চিন্তা, যারা কত কষ্ট করে মাহফিল সাজাইছে, এই ঘন্টা দেড়েক পরে, 1 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে মাহফিলও শেষ। এইরকম দুনিয়া 40 বছর, 80 বছর, 50 বছর হায়াত পায়া এড়ারে শেষ করব, মিনিটের ভিতরে শেষ হইব, কখন যে চলে যাব। গভীর মনোযোগ আমার মুসলমান বাবারা, একটা কথা আমার মনে পড়ে গেল। এই যুব সমাজের উদ্যোগে মাহফিল, খুব খেয়াল। আমি আস্তে আস্তে যাইব, কষ্ট হয় যদি হাত উঠাইতেছি না, লজ্জা পাবি না। কারণ হলো যুবক বয়সী ইবাদত। নবীজি নিজে ওয়াদা করছে, যদি কোনো ব্যক্তি 2টা জিনিস আমার কাছে জামিনদার থাকবো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 1 নাম্বার হলো 2 গালের মধ্যবস্তু, জিহ্বা, এটারে কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই 2টা জিনিস অপচয় করবে না, কন্ট্রোল রাখবে। রাসূলুল্লাহ হাত ধরে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। রাখছেন নি কন্ট্রোল? এই 2টা কন্ট্রোল আছেন কার কার? একটু হাত উঠান। 2টা কন্ট্রোল করতে পারেন নাই। আমি পারিনি, আপনি পারেন কেমন? আমি পারি নাই, আপনি পারেন কেমন করে? এই কই আছেন? এখন চিটাগাং ঘুরে বেড়াচ্ছে, মিথ্যার কারখানা আটটাইছে। কি ভাই, সত্য না মিথ্যা? কথা বলেন। মিথ্যার কারখানা আইয়াও এখন। আর এইটা যেমন অবস্থা, আবার যদি বলেন এমন যত বড় পীর সাহেব, সে যদি বলে আমি ল্যাংটা ছবি দেখি না, আমি কোন বদ চোর। এই মোবাইল যে ব্যবহার করে সে ল্যাংটা ছবি দেখে নাই, ও যদি বলে যে আমি দেখি নাই, আমি বলবো ওর মতো বাটপার, গুন্ডা, চোর আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলো ঠিক কিনা? যুবকরা, আপনি হুজুর বুঝে দেখে নাই, আমিও বুঝে দেখি নাই। ঠেলা দিলেই আসে নোংরা ছবি, কি ঠিক কিনা? চোখের জিনা করতেছি কি করতেছি না? কথা বলেন। চোখের জিনা করতেছি, কাপড় নাই গায়ে, এত যাও 2-1টা শর্ট কাপড় গায়ে আছে, এটাও সামনে আছে। 1 নাম্বার হাতের জিনা ঠেলা দিতেছে, 2 নাম্বার চোখের জিনা, 3 নাম্বার নফসের জিনা, নফসে মারা মরতেছে। আজকে ওয়াজ করে কারে বুঝাইব? কারণ এমন একটা জাহান্নাম হাতের ভিতরে ঢুকায়া দিছে, যার কারণে গোটা জাতি শেষ। জোরে বলেন ঠিক কিনা? গোটা জাতি। যদি কোনো পীর সাহেব কয় আমি মোটামুটি কিছু করি নাই, আমি ওটাও ধোঁকাবাজ। কে ঈমান নিয়ে কবরে যার মতো পরিবেশ নেই। নাম্বার 1 বলতেছিলাম, 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমলধারী নারী। মারহাবা বলেন। আমলধারী নারী, আমলধারী নারী পাইবেন? আমল করা বাদ। ভাই আগের যুগে আমরা মুরব্বীদের দেখছি কোরআন তেলাওয়াত করতে মসজিদে বইয়া, মা বোনদেরও দেখছি, এখন কোরআন তেলাওয়াত নাই, একটা বাড়ির মধ্যেও নেই। ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার হলো মুসলমান। 1 নাম্বার হলো ইসলাম বলে নারী বিয়ে করো। কোন 5 শ্রেণী নারীকে বিবাহ করার কথা বলেছে? 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। ও যুবক, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আজকে বাংলাদেশে কয়টা মেয়ে পাওয়া যাবে? আজকে আপনার থানায় খুঁজে কয়টা পাওয়া যাবে? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল, যাদের চেহারা দেখা হারাম। মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আজকে যদি এই ওয়াজ করি, কয়টা বাড়ি পর্দার আছে একটু হিসাব করে মিলাইবেন। আমি হুজুর মানুষ, আমার মেয়ে চলে বেপর্দা পুরুষের সঙ্গে। সুতরাং এই দুঃখ লইয়া আজকে ওয়াজ হয়, এত প্রতিনিয়ত আলোচনা হয়, মাহফিল হয়। আমাদের নিজেরও পরিবর্তন হয়নি, ইমানের পরিবর্তন হয় নাই, জাতির পরিবর্তন হয় নাই। কারণ একটা হলো এই 5 শ্রেণী নারী আমরা পাই নাই। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোনো স্বামীর কাছে যায়, অন্য কোনো পুরুষের কাছে যায় নাই।
একমাত্র স্ত্রী ব্যতীত মুসলমান অন্য কোন নারীর কাছে যায় নাই। এখন যদি মোটি বলে হাত উঁচা কর, কয়টা মানুষ সতীত্ব আসিল আল্লাহ রাস্তা হয়তো এখানে 2-4টে ভালো থাকতে পারে, বাকিগুলো সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? আমলদারি নারী 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। এখন পর্দা নাই, পর্দা হলো ফরজ, নামাজও ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে আমাদের সমাজে পর্দা চলে গেছে, উঠে গেছে। আজকে দেখবেন কোন মুসলমানের বাড়ি পর্দা নাই, যদিও আছে ডিজিটাল পর্দা, ডিজিটাল নিয়ম, এগুলো সব বাদ হয়ে যাইছে। পশ্চিমে আবহাওয়া এসে লাগছে বাংলার জমিনে, গোটা বাংলার মানুষ এখন নোংরা পথে চলতেছে। পর্দার বিধান মানি না, পর্দাও ফরজ। মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। 4 নাম্বার হলো মুসলমান গভীর মনোযোগ, গুণবতী নারী। জোরে বলেন মারহাবা। কি নারী? গুণবতী। আগের যুগে যখন মুরব্বীরা বিয়ে শাদী করাইতো, আগে মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে বিয়ে করতো। মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা, অনেকগুলো যাচাই, মুরব্বীরা যা পর সবগুলো যাচাই বাছাই করে বিয়ে শাদী হতো। এখন তো আর ভাই এগুলো নাই, এখন খালি আছে ধলা চামড়া, খালি ধলা চামড়া হলিয়া, এটা মুসির মেয়ে হোক আর মেতরের মেয়ে হোক, এখন ধলা চামড়া হইলেই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ভাই আয়া আপনার শ্বশুর শাশুড়ি খেদমত করে না, মা বাবার খেদমত করবো না, আপনার খেদমত করবেন, ও নিজেরে কন্ট্রোল করবো না, আপনার খেদমত কন্ট্রোল করবো। রান্না করতে গেলে নিজের আপনারও নিজে সাজুগুজু করবো না, আপনার বাপমার খেদমত করবে, সেবা করবে না, আপনার খেদমত করবো, কারোরই পারে না সমাজ। এই জন্যে আমাদেরকে বিয়ে করার সময় খুব সাবধান। গুণবতী নারীগুলো আল্লাহ যেন আমাদের কপালে জুটিয়ে দেয়। জোরে বলো না আমি। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন থেকে মুসলমান আজ থেকে প্রতিজ্ঞা করবো, কোনো গাঁজাখোরের সঙ্গে আত্মীয়তা করবো না, কোনো মদখোরের লগে আত্মীয়তা করবো না, কোনো হিরণশির লগে কোনো মুসলমান আত্মীয়তা করবো না, সুদখোরের লগে কোনো আত্মীয়তা করবো না, ঘুষখোরের লগে কোনো আত্মীয়তা করবো না। এলাকার মধ্যে কে কে ঘুষ খায়, কে কে সুদ খায়, কে কে মাদক ব্যবসা করে, কে কে মাদক সেবন করে, আমরা সবাই জানি। প্রয়োজন হলে বুড়া হয়ে যাব, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা করবো না। রাজি আছো? যুবকেরা রাজি আছো? হাত উঠে নাই। ওরে গাঁজাখোর, মদখোর, ঘুষখোরের মেয়ে যত বড় সুন্দরী হোক, টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। যারা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে কাদের জন্য? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আছে। সুতরাং হিদায়াত হইবি না, কোরআন পড়ে সারা জীবন ধরে কোরআন মানবি, কোরআনের আইন শুনবি, কোরআন শুনবি। এটা যদি না মানো, এটা সবার জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। কোরআনের আইন যারা মানে অন্যায় করতে পারে না, কোরআনের আইন যারা মানে তারা জুলুম করতে পারে না, কোরআন বোঝে যারা, কোরআন মানে যারা ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, কোরআন যারা বোঝে, কোরআনের বিধান যারা বোঝে, এই দুনিয়ার মধ্যে তারা মরতে রাজি, হারাম খাইতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? এই কথা কি সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই এটার মধ্যে, যা যা আছে শুনোটার মধ্যে সন্দেহ নাই। এই কোরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে যতগুলো আয়াত, যতগুলো রুকু, যতগুলো হকর, যতগুলো পারা, যা আল্লাহ রাব্বুল আলামিন যা এর মধ্যে নাজিল করলেন, কোনোটা এর মধ্যে সন্দেহ নাই। আর সন্দেহ করলে ঈমান থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কি? এবার যারা সন্দেহ করবে তাদের জন্য আল্লাহ বলেন ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা? কিটা যাবেন? আপনি যাবেন? 5 2টা বাড়ি মারলে সোজা হইবে। রাগ করেন না, রাগ করেন না, না বুঝলে তুই তো না। জাহান্নাম তৈরি করছে কাফের, মুশরিক, বেঈমান, ধোঁকাবাজ, তাদের জন্য।
আর আমি তো আপনাদেরকে একটা ছোট্ট আয়াত দিয়ে শুরু করছি, কোরআন থেকে মুমিনের জন্য প্রস্তুত রেখেছে 8টা জান্নাত। আমি আপনাদেরকে জান্নাতি মানুষ বলেই শুরু করছি ওয়াজ, কারণ আমরা জান্নাতে যাব, জাহান্নামে যাইতে চাই। যারা বলেন চাই, আহা বড় কষ্ট। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। রাখাল বলতেছে, তুমি আমার বাড়ির মালিকের বাড়ি 30 মাইল দূরে যে চাই নিয়ে আসো। এখন উমরে ফারুক বলতে, বাজান এত দূর তো যাও সম্ভব না, পানি খাইতে যাইতে যাই অনুমতি আনতে আনতে শেষ হয়ে যাবো, একটু দাও। তাকে, তুমি কি জানো কার রাজ্যে দাঁড়ায় তুমি ঘুষ শাস্ত্র পারে? এই রাজ্য পরিচালনা করে খলিফা হযরত উমর ফারুক। যদি জানতে পারে তার গুপ্তচরেরা, আমার তো গর্দান নিয়ে নেবে, কারণ কোরআনের আইন, আমি আমার মালিকের সম্পদ মালিকের অজান্তে কাউকে দিয়া দিব, এইটা শুনতে পারলে 1 নম্বরে আমার গর্দান যাবে। আর আমার দেশের বাইতুল মালের মাল আজকে এমপি মন্ত্রী মিনিস্টার যা আছে ভাগযোগ করে খায়। জোরে বলেন ঠিক কিনা? এই চোরে গেলে কেমনে বুঝাইবো? এই চোরেরা দেখলাম এই বছর আপনার এই রমজান মাসে রোজার ভিতরে ইফতার কি জানো, এই ঈদের ভিতরে 10 কেজি করে চাউল দিছে, গরিব মানুষের চাউল। এই চোরেরা সেখানতে 3 কেজি চুরি করছে। আরে চোর মাথায় টুপি আছে, মাথায় টুপি, দাড়িও আছে, লম্বা লম্বা দাড়ি, পাঞ্জাবি গায়ে, চোরে দিতেছে দেখলাম 7 কেজি কইরা, 6-8 কেজি কইরা। আমি আশ্চর্য হয়ে গেলাম, কত বড় চোর! গরিবের 10 কেজি চাউলের লোভ যারা সামলাতে পারে না, এই চোরেদের কাছে সম্পদ থাকলে এরা কি আমার আপনার দিব? যারা বলেন দিব, এরা আমানতের খেয়ানত করতেছে। এরপরে ধরছে, সাংবাদিকরা বলছে যে মাইপা দেখে 8 কেজি, 7.5 কেজি, 6 কেজি খামসা। আমি আশ্চর্য হয়ে গেলাম যে গরিবের এই গরিব মানুষ বছরে মাত্র 10টা কেজি চাউল, আহা, সরকার থেকে বরাদ্দ করছে। এরাও আমার দেশের চেয়ারম্যান মেম্বার চুরি করে, ঠিক কিনা? এরাম চোর যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়, এরাম চোর যদি একটা ওয়ার্ডের হয়, তাহলে দেখবেন মোটামুটি আমরা ধনী হয়ে যাব, ঠিক কিনা? আহা, তোর কাছে চাইছে কিনা? তোর কাছে চাইছে কিনা? তোর লাগে তুই একা খা। গত পরশুদিনকে দেখলাম গোপালগঞ্জে আপনার এক পুকুরের মধ্যে প্রায় 10,000 লিটার না কত লিটার তেল পুকুরের মধ্যে ভরে ভরে থুইছে। আমি কদিন আগে নওগাঁ ওয়াজ করতে গেলাম, নওগাঁতে মাহফিল করে রাতের অন্ধকারে দেখি সব লাইট বন্ধ করে তেল দিতেছে। কথা বুঝেন? আমার তো গাড়িতে তেল নাই, তেল একটা পাম্পেও দিচ্ছে না। চিন্তা করলাম, মনে হয় এটা গেলে যাই বাতি অফ করে করে সব বেরেল ভরতেছে। গেলাম, আমার একটা হুজুর দেওয়া যায়, আমাকে এটা দিচ্ছেন। আমি এখন এই মোবাইলটা বের করছে, ছবি তোল হুজুর, এদিকে আসেন কোয়ালিটি নিয়ে যান। কথা বুঝছেন? তেল আজকে দেখেন অবস্থাটা, সব জায়গা ভাগাভাগি যে অবস্থা, কারে দিয়ে বুথ খোদাইবে। যে ওমর এই কোরআনের আইন, বাংলাদেশের বিকল্প নাই। বাংলাদেশে আমরা 92% মুসলমান, এই দেশে কোনো অন্য আইন চলতে পারে না। কোরআনের আইন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, আমার দেশের মানুষও শান্তি পাবে, আমরাও শান্তি পাবো, জনগণও শান্তি পাবে, নেতারাও শান্তি পাবে। যারা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? এর দুর্নীতির ওইরা করে বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার দরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। একটু জোরে জোরে চিল্লায় বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা কইতে পারেন না? আমার সাথে বলেন না, একটু জোরে জোরে বলবেন, আওয়াজ দিয়ে। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মাহাতান, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত,
কয়েকদিন আগে একটা কথা বলছিলাম, দেখেন রমজান এখন কোলাকুলি বন্ধ হয়ে গেছে। আগেতে আমরা ছোট্টবেলা দেখছি ঈদগার ময়দানে কোলাকুলি হতো, এখন কোলাকুলি হয় না কেন জানেন? যে আন্দাজ বুড়ি বাড়ছে, বুকে বুক লাগে না, পেটে পেট ঘষণ লাগে। কত পেটে এরম পেট দিয়ে এমন পেট হয়েছে, ঘুষ খায়া খায়া সারা বছর নামাজ পড়ে, রোজা রাখে না, সামনের কাতারে যে দাঁড়ায় নামাজে দাঁড়াইয়া এই কিছু হারামখোররা আছে, রুকু সেজদাও ঠিক মতো করতে পারে না। কথা বলছেন না? আছে না বাবা? কথা বলেন আছে না? এগুলো তো নিজের এখন সব বন্ধ, সব বন্ধ, অবস্থা খারাপ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কারণ একমাত্র ইমাম ব্যতীত মসজিদের মধ্যে কারুর জায়গা নির্ধারিত নয়। আজকে আমাদের দেশে অসংখ্য মসজিদের মধ্যে যা দেখবেন, ইমামের জায়গাও ব্যতীত, ইমামের জায়গা থাক আর না থাক, সভাপতির জায়গা, সেক্রেটারির জায়গা, হাজী সাহেবের জায়গা নির্দিষ্ট আছে, জায়নামাজ পড়া আছে, মুসল্লিরা দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে নামাজি, কিন্তু জায়নামাজ খালি রয়েছে। ইমাম জিগায়, ইমামরে জিগায়, ইমাম সাহেবের কেউ দাঁড়াবে নেই। কই এখানে দাঁড়াইবে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এখানে দাঁড়াইবে কোন সাহেব? কই এখানে দাঁড়াইবে মুসলমান এমপি সাহেব, এখানে দাঁড়াইবো কি মুসলমান ফাঁকা আছে? কই এখানে দাঁড়াইবো মসজিদের সভাপতি। দেখা যায় সভাপতি আসে না, দেখা যায় জায়গাটা পুরো খালি রয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অসংখ্য মসজিদে জায়নামাজ পেরে রাখছে, যেন বাপদাদার সম্পদ, আল্লাহর ঘর ভাগ করে নিছে। ওই জায়গার কেউ দাঁড়াবে না, ওখানে হাজী সাহেব দাঁড়াবে। আর হাজী সাহেব দাঁড়াইতে না, এই ইমাম সাহেব নামাজ জায়নামাজে কে দাঁড়াইছে? ইমাম এখন নত মানুষ, কয় হুজুর হাজী সাহেব আপনি তো আসেন নাই, দাঁড়িয়ে গেছে পারে, আমি পরে আসি, তাই বললাম আমরা জায়নামাজ করতে হবে। যে মসজিদে ইমাম ব্যতীত অন্য মানুষ অগ্রাধিকার খাটাতে চায়, ওই মসজিদে নামাজ হবে না, কারণ মালিকানা খাটাইতে চায়। একমাত্র ইমাম ব্যতীত সব জায়নামাজ উঠিয়ে দাও। গরিব ধনী যে আসবে সবার জন্য, যে আগে আসবে সে আগে বসবে। যেটা বলেন ঠিক কিনা? যদি আপনাকে কেউ হাত ধরে সামনে দেয় আলহামদুলিল্লাহ, যদি কেউ দেয়, আপনি গার পথ দিয়ে যেভাবে যাচ্ছেন, সামনের কাতারে যাচ্ছেন, আর যেভাবে মানুষকে ডেম্মাইতেছেন, যেভাবে মানুষকে মসজিদের ধনী গরিব সব, বাংলাদেশ অধিকাংশ মসজিদে ধনী গরিব যাচাই বাছাই করা শুরু করছে। যদি কেউ মহব্বত করে ডাক দেয় সেটা ভিন্ন ব্যাপার, সম্মান করে ডাক দেয় সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি অসংখ্য মসজিদে দেখেছি ইমাম সাহেবের পাশে জায়নামাজ খালি, কয়েকটা পাশে পাতা আছে, আবার মসজিদের মধ্যে চেয়ার পাইতে থুইছে, চেয়ারের পিলার পাইতে থুইছে, চেয়ার আর কেউ বসবে না, ওই লোক আসবে, ওই সেই পঙ্গু বেটা কন্দি, ও এখন সামনে থুয়ে দিয়েছ নিয়ে, ওই যে মাজাই বেতালা পড়বো, এই জন্য চেয়ারটা খালি আছে, চেয়ার অনেক ফাঁকাই রয়েছে, উনি আসে নাই, চেয়ার খালি। কি অবস্থা? এটা কি ইসলামের বিধান? কষ্ট হচ্ছে আপনাদের?